যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক গঠন করে তাকেই বলে প্রিপোজিশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনর্গল ইংলিশ বলার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি সেই বিষয় নিয়ে আমি চলে এসেছি, সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন সম্পর্কে জানার আগে আপনাকে শুরু থেকে জানতে হবে যে তার সংজ্ঞা কি বা প্রিপোজিশনের বাংলা অর্থ কি। প্রিপোজিশনের বাংলা অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। এখন আমরা সংজ্ঞাটা একটু দেখি। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক গঠন করে তাকেই বলে প্রিপোজিশন। এখন আজকে আমরা কয়েকটা প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব, যে প্রিপোজিশনগুলোর ব্যবহারের মাধ্যমে আপনি কমপক্ষে 50 থেকে 100টি সেন্টেন্স নিজে নিজে মেক করতে পারবেন। সিন্স, ফর, ফ্রম। আমি সেপ্টেম্বর থেকে এখানে আছি। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি ছোটবেলা থেকেই তাকে চিনি। যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি যাইনি। এখানে থেকে বা যেহেতু ওয়ার্ডগুলো যদি বাংলায় থাকে, বাংলা কোনো বাক্যে থেকে বা যেহেতু যদি থাকে, তাহলে কি হবে? সিন্স ব্যবহার করতে হবে। চলুন আমরা একটু উদাহরণ দেখে নেই। আমি সেপ্টেম্বর থেকে এখানে আছি। I have been here since September. দেখুন, থেকের জন্য আমরা সিন্স ব্যবহার করেছি। আমি সেপ্টেম্বর থেকে এখানে আছি। এখানে হেয়ার, আমি I have been here since September. আমি এখানে আছি 11টা থেকে, বা আমি এখানে 11টা থেকে আছি। I have been here since 11. গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since yesterday. তাহলে থেকে যে বাক্যে আমরা পাবো বাংলা বাক্যে, তাহলে অবশ্যই সেখানে ইংলিশ যখন করব সিন্স ব্যবহার করতে হবে। সিন্সের নিয়ম জেনে নেই। সিন্স ইকুয়াল টু স্টার্টিং পয়েন্ট। এস ফর সিন্স, এস ফর স্টার্ট। গতকাল থেকে, সেপ্টেম্বর থেকে, আড়াইটা থেকে, এগুলো বাক্য যদি আমরা পাই তাহলে হবে সিন্স। থেকে ইকুয়াল টু সিন্স। গতকাল থেকে সিন্স ইয়েস্টারডে, সেপ্টেম্বর থেকে সিন্স সেপ্টেম্বর, আড়াইটা থেকে সিন্স 2:30। এবার আসুন নতুন একটা কিছু শিখি। আমি এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এখানে কিন্তু হবে না যে আমি এখানে 2 ঘন্টা থেকে অপেক্ষা করছি, এখানে ধরে। তো ধরে থাকলে কি ওয়ার্ড হবে চলুন দেখে নেই। I have been waiting here for 2 hours. তাহলে 2 ঘন্টা ধরে, for 2 hours। তাহলে ধরে থাকলে হবে for, থেকে থাকলে হবে গতকাল থেকে শীত পড়ছে। It has been cold since yesterday. এখন আমরা শিখব from এর ব্যবহার, প্রিপোজিশন from। ওকে, from পয়েন্ট অফ দ্য টাইম বা নির্দিষ্ট সময় যখন বোঝাবে তখন from ব্যবহৃত। বেশিরভাগ ক্ষেত্রে পারফেক্ট টেন্সে সিন্স ব্যবহৃত হয়। এছাড়া অন্যান্য টেন্সে সাধারণত from ব্যবহৃত হয়। চলুন উদাহরণ দেখে নেই। রবিবার থেকে আমাদের ছুটি শুরু হবে। Our holiday will start from Sunday. সোমবার থেকে সে ছুটিতে ছিল। He was on leave from Monday. at এবং in এর ব্যবহার চলুন দেখি। ছোট গ্রাম বা শহরের নামের আগে at বসে এবং বড় শহরের নামের আগে in বসে। চলুন উদাহরণ দেখে নেই। সে আজমপুরে বসবাস করে। He lives at আজমপুর। এটা আজমপুর একটা ছোট শহর। সে ঢাকায় বসবাস করে। He lives in ঢাকা। এখানে ঢাকা একটা বড় শহর। সময়ের আগে at অথবা in বসে। At dawn, at noon, at 4 AM, at 10 PM. In the morning, in the afternoon, in a week, in a month. ব্যতিক্রম at night. মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং ইত্যাদির আগে in বসালে অবশ্যই দা তারপরে ব্যবহার করতে হবে। দুপুর এবং রাতের ক্ষেত্রে at বসবে। at noon, at night। নির্দিষ্ট সময়ের আগে at বসে। at 4 PM, at 6 o'clock। বার বা তারিখের আগে on বসে। on Sunday, on Monday। মাস বা বছরের নামের আগে in বসে। in 1984, in November। কোনো কিছুর ভিতরে বোঝালে in বসে। সে ঘরের মধ্যে আছে।
হি ইজ ইন দ্য হাউস। ইনটু, গতিতে বাইরে থেকে কিছু ভেতরে এলে ইনটু বসে। সে ঘরের মধ্যে দৌড়ে এলো, বাইরে থেকে ভিতরে এলো, তাহলে কি হবে? হি কেম রানিং ইনটু দ্য হাউস। অবস্থার পরিবর্তন বোঝালে ইনটু, পানি জমে বরফ হয়। ওয়াটার ফ্রিজেস ইনটু আইস। আর যদি বস্তু দ্বারা হয় তাহলে উইথ ব্যবহৃত হয়। সে লাঠি দ্বারা সাপ মেরেছিল। হি কিল দ্য স্নেক উইথ এ স্টিক। লাঠি দ্বারা। তবে কিছু কিছু ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রেও বাই ব্যবহৃত হয়, যেমন বাই বাস, বাই ট্রেন, বাই কার ইত্যাদি। কোনো কিছুর উপরে বোঝালে কিন্তু ছুঁয়ে আছে তাহলে অন ব্যবহৃত হবে। আর যদি উপরে বোঝায় কিন্তু ছুঁয়ে নেই তাহলে ব্যবহৃত হবে ওভার। এবং অনেক উপরে বোঝালে তাহলে ব্যবহৃত হবে ওভার। তাহলে এখন আমরা শিখব অন, ওভার এবং অ্যাবোভ এর ব্যবহার। কাপটি টেবিলের উপরে রাখো। উপরে রাখলে, কাপটা যখন আমি উপরে রাখবো তখন টেবিলকে ছুঁয়ে থাকবে, তাহলে এখানে অন ব্যবহৃত হবে নিশ্চয়ই। পুট দ্য কাপ অন দ্য টেবল। পাখাটি আমার মাথার উপরে ঘুরছে। এই পাখাটি যে ঘুরছে আমার মাথার উপরে, এটা কিন্তু আমার মাথা ছুঁয়ে নেই, তাহলে এখানে ব্যবহৃত হবে ওভার। দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। মেঘগুলি আমাদের মাথার উপরে। মেঘগুলি আমাদের মাথার অনেক উপরে থাকবে, এই জন্য এখানে অ্যাবভ ব্যবহার করা হবে। ক্লাউডস আর ওভার আওয়ার হেডস। এবার আমরা শিখব বিসাইড এবং বিসাইডস এর ব্যবহার। বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে ছাড়া অথবা ব্যতীত। আমার পাশে বসো। সিট বিসাইড মি। সে বাংলা ছাড়াও হিন্দি পারে বা জানে। হি নোস হিন্দি বিসাইডস বেঙ্গলি। এবার আমরা বিটুইন এবং অ্যামং এর ব্যবহার শিখব। কোনো কিছু যদি দুইয়ের মধ্যে বুঝায় তাহলে বিটুইন বসবে, দুইয়ের বেশির মধ্যে বুঝালে অ্যামং বসবে। আপেলগুলি দু ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। তাহলে আপেলগুলি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে বলেছে, তাহলে কি বসবে? বিটুইন বসবে। ডিভাইড দ্য অ্যাপল বিটুইন দ্য টু ব্রাদার্স। আপেলগুলি সবার মধ্যে ভাগ করে দাও। এখানে দুইয়ের বেশি বুঝিয়েছে যেহেতু ডিভাইড দ্য অ্যাপল অ্যামং অল। অফ ও ফর। যখন কোনো পদার্থ থেকে কোনো বস্তু তৈরি হয় তখন অফ অথবা ফর্ম ব্যবহার করা হয়। চলুন দেখে নেই অফ এবং ফর্ম কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে। যদি পদার্থটি কোনো পরিবর্তন না হয় তাহলে অফ বসবে, এবং যদি পদার্থটির পরিবর্তন হয় তাহলে ফ্রম বসবে। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। আঙ্গুর থেকে মদ তৈরি হয়। দ্য ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস।